আপনাগুলো কথা কইতে কইতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমি কোনো কান্না করি না গাইস। আপনারা আমার কাছের মানুষ। বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা এইরকম না, কারণ এটা হ্যালো গাইস, আজকের ভিডিওতে কিছু স্পেশাল জিনিস জানতে পারবেন। হঠাৎ করে ওমর ভাই ভিডিওতে এসে কেঁদে কেঁদে কি বলল, এবং অন্যদিকে মিথিলা এবং ইয়াসিন ওমর ভাইকে একটি প্রশ্ন করাতে ওমর ভাই তাদেরকে কি দাঁত ভাঙা জবাব দিল, তাও আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং ভিডিও শেষে জানতে পারবেন বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল ভিডিও স্যান্ডিসা এবং বিডি ইমরানের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার কিছু ফটো এবং ভিডিও। বন্ধুরা, যারা প্রতিনিয়ত ওমর ভাইয়ের ভিডিও দেখেন তারা হয়তো জানবেন ওমর ভাই একটি গরিব ফ্যামিলি থেকে এসেছে, কিন্তু আজকে সে যিনি আছে তাকে অনেক কষ্ট করে সেখানে আসতে হচ্ছে। তিনি অনেক স্ট্রাগল করে সেখানে এসেছে। ওমর ভাইকে সবাই ভাঙলে ওমর ভাই কখনো থেমে থাকেনি। এমনকি ওমর ভাই এর আগে যে চ্যানেলে কাজ করছে সেখান থেকে তার বন্ধুরা নাকি তাকে ঠকিয়েছে। তাই ওমর ভাই ভিডিওতে এসে কেঁদে কেঁদে কি বললো, চলেন যাই সেই ভিডিওটি আগে দেখে আসি। প্রত্যেকটা রাত অনেক ঝামেলায় কাটে। এডিটিং এর প্যারা, ফ্যামিলি ডিপ্রেশন, কাজের চাপ, বন্ধু বান্ধবের ঝামেলা, প্লাস অনেক পারিবারিক সমস্যা, টাকার ক্রাইসিস, সব মিলিয়ে প্রতিদিন অনেক ঝামেলা থাকি, যেটা গতকালকেও ছিলাম। বাট আজকে সকালে ওঠার পর সব কষ্ট দূরে হয়ে গেছে। আর আমার ভিতরে তো কষ্ট আছে। আমার এখন মন অনেক হালকা হালকা লাগতেছে। আমরা মন খুলে কাউকে কিছু বলতে পারি না। আমরা পোলা মানুষ, আবার সবসময় সহ্য করে অভ্যস্ত। ভিতরে চাপা রাখতে 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 আমাকে মাথা নষ্ট হয়ে যায়। মানুষ ভাবে যে আমাকে ভিতরে খালি রাগটাই আছে, তাহলে এমন কিছুই না। আমরাও হাসতে জানি, আমরাও গাইস মন খুলে বাঁচতে জানি। জাস্ট মানুষ ছেলে করে মেশিন ভেবে এমন কষ্ট দিয়ে দেয় যেটা আমরা সহ্য করতে পারি না। অনেকটা ফ্রেশ ফিল হইতেছে, যার লিগা এই পানিটা পুরো মন থেকে বের হইতেছে। আমি কেন জানি না, আপনাগুলো কথা কইতে কইতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমি কোনো কান্না করি না গাইস। আপনারা আমার কাছের মানুষ। কাছের মানুষের কাছে দুঃখগুলো বললে এমন হালকা হয়। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিবেশে আমি আপনাদের সাথে মন খুলে কথা বললাম, আসলে হালকা হয়ে গেছে। আপনাকে দোয়া করবেন আমার জন্য, যাতে আমার সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেয়, আমি লাইফে অনেক দূর আগায় যেতে পারি। গাইস, ওমর ভাইয়ের কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছে এবং চোখে জল চলে এসেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন। যাই হোক, এবার কথা বলা যাক অ্যালেক্স সবুজকে নিয়ে। অ্যালেক্স সবুজ ওমর ভাইকে নিয়ে মিন করে ভিডিও বানাইছে বলে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা অ্যালেক্স সবুজের আইডিতে অনেক পরিমাণে রিপোর্ট মারছে, যার কারণে অ্যালেক্স সবুজের আইডিটা ব্যান হতে চলেছে। চলুন ওমর ভাইকে নিয়ে ক্ষমা চাইলো অ্যালেক্স সবুজ, সেই ভিডিওটি দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নাই, কারণ আপনারা তো দেখতে আছেন টিকটকের কি একটা অবস্থা। এখন টিকটকে ডুহানি জানা ভাই, এর ট্রিট দিতেছে, এর পছায় ভিডিও করতেছে। তো আমি কোনোদিন কল্পনা করি নাই আমারে পছায় এত মানুষ ভিডিও করবো আমার নাম নিয়ে। আমি ভাবছিও না ভাই আমি কি দোষ করছি ভাই আপনাদের। আপনারা আমারে নিয়ে বলে আমার কর্মটা নিয়ে ভিডিও করতেছে। আমি তো ভাই কাজ করি, চুরি দর করি না। আমি একজন জেলে মানুষ, আপনারা আমার জাল্লা মাল্লা কয়া এই বলে ভিডিও করেন। আমি ভুলবশত কিছু ভিডিওর রিপ্লাই দিয়ে দিছি। আমি আর এসব নিয়ে ভিডিও বানাইতেছি না, আমি আর বানাবো না এসব নিয়ে ভিডিও। তো গতকালকে অপু ভাইরে নিয়ে একটা ভিডিও বানাইছি, অপু ভাইও আমার নিয়ে একটা ভিডিও বানাইছিল। তো অপু ভাই অনেক সিনিয়র, অপু ভাই অনেক বড় একজন মানুষ, তারা নিয়ে বলে আমার ভিডিওটা বানানি ঠিক হয় নাই। অপু ভাই যখন আমাদের হাওড় এলাকায় আসছিল, আমি ফ্যান হিসেবে তার সাথে সেলফি তুলছি। অপু ভাই হয়তো আমারে চিনতেও পারে। তো ভাই আপনি অনেক বড় মানুষ, আমি অনেক কথা কয়ে ফেলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি সবাই। আমি চাই না এক নিমিষে আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমার আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবে। গাইস, অ্যালেক্স সবুজ তার নিজের ভুল বুঝতে পারছে এবং ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইছে। যাই হোক, এবার কথা বলা যাক মিথিলা এবং ইয়াসিনকে নিয়ে। মিথিলা, ইয়াসিন এবং ওমর ভাই একটি ট্যুরে ঘুরতে গেছে সাজেকে। সেখানে মিথিলা এবং ইয়াসিন ওমর ভাইকে একটি প্রশ্ন করছে, তার পাল্টা জবাব দিয়েছেন কি ওমর ভাই। চলেন যাই সেই ভিডিওটি আগে একবার দেখে আসি। কারণ সবকিছুতেই একা থাকার মজা একটা আলাদা। হ্যাঁ, আর আমার মতো পার্সন যারা আছে তাগুলো একাকিত্ব ওটা বেস্ট টাইম। আর যখন আমাদের ফ্যামিলি হইব, ফ্যামিলি একা একা, বাট এতদিন সব এটা ফ্যামিলির মতোই। ফ্যামিলি নিয়ে ট্যুর দিলাম, লাইক ভাই বোন ছিল, বোন বুঝছি একটু নিজের সময় দেই, একা দুই একদিন থাইকা দেন আবার ফ্যামিলিতে ঢুকে যাবো। ভাই বেস্ট ডায়লগ এবার। আর আমি একটা ডায়লগ দিলে এবার আমি ছেঁকা খাই, কারণ কই যাবো
দুনিয়াটাই আসলে বরবাদ। ছেঁকা বলতে কিছু নাই লাইফে, লাইফ একটাই, এনজয়। আসলে গাইস আমি ওমর ভাইয়ের সাথে একমত, কারণ লাইফের প্রতিটা ধাপে নিজেকে পার করতে হবে। যাই হোক, এবার কথা বলা যাক বিডি ইমরান এবং স্যান্ডিসাকে নিয়ে। বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিডিও বিডি। গাইস সবাই মনে করছে বিডি ইমরান এবং স্যান্ডিসার মধ্যে একটি সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে। আজকে ইমরান কি বললো লাইভে এসে কেঁদে কেঁদে সেই ভিডিওটি একবার দেখে আসি, কারণ আমি চলেন। আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করতো, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচণ্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার কেরিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে